আপনার অ্যাডমিট কার্ডে যদি প্রভিশনাল অ্যাডমিট কার্ড এরকম লেখা শো হয়, তার পাশাপাশি চেয়ারম্যান স্যারের যদি সিগনেচার না থাকে, তাহলে কি এই অ্যাডমিট কার্ড বৈধ নাকি অবৈধ? চলুন জেনে নিচ্ছি। তার পাশাপাশি আজকে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করেছি যে আমাদের এই যে প্রভিশনাল অ্যাডমিট কার্ড, যার বাংলা অর্থ অস্থায়ী অ্যাডমিট কার্ড, এবং আমাদের যে চেয়ারম্যান স্যারের সিগনেচার নেই, এই অ্যাডমিট কার্ড কি পরীক্ষা সেন্টারে বৈধ করা হবে কিনা। চলুন জেনে নিচ্ছি। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করেছি। সেখানে আপনারা যতবারই কল করবেন, বারংবার কিন্তু ব্যস্ত থাকেন। কয়েকবার ট্রাই করার পর আমি যোগাযোগ করতে পেরেছি। সেখান থেকে এক ম্যাম কল রিসিভ করার পর জানিয়ে দিয়েছে প্রত্যেকের অ্যাডমিট কার্ডে কিন্তু প্রভিশনাল অ্যাডমিট কার্ড এই লেখাটাই শো হচ্ছে, অর্থাৎ অস্থায়ী অ্যাডমিট কার্ড। এটা আমাদের কিন্তু ফাইনাল অ্যাডমিট কার্ড না, আমরা প্রত্যেকে জানি প্রভিশনাল অ্যাডমিট কার্ডের বাংলা অর্থ। তারপরে সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই অ্যাডমিট কার্ড কিন্তু বৈধ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু এই অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে। তার পাশাপাশি আরও প্রশ্ন করেছি, আমাদের অ্যাডমিট কার্ডে চেয়ারম্যান স্যারের কিন্তু সিগনেচার নেই, তাহলে কি এই অ্যাডমিট কার্ড বৈধ নাকি অবৈধ? সেখান থেকে উত্তর এসেছে যে প্রত্যেকেরই কিন্তু এরকম অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে। চেয়ারম্যান স্যারের যদি সিগনেচার নাও থাকে, তবু আপনি কিন্তু এই অ্যাডমিট কার্ড দিয়ে এসএলএসটি পরীক্ষা দিতে পারবেন। তো আপনারা প্রথমত কল রেকর্ডটি শুনে নিন, তাহলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন। মানে বলছিলাম স্যার, আমাদের যে অ্যাডমিট কার্ড এসএলএসটি, সেকেন্ড এসএলএসটি, ওখানে যে চেয়ারম্যান স্যারের সিগনেচার নিয়ে কোনো সমস্যা হবে? ওইটাই অ্যাডমিট কার্ড যতজনের বেরিয়েছে ওইভাবেই বেরিয়েছে। হ্যাঁ ম্যাম, মানে ম্যাম ওই প্রফেশনাল যে অ্যাডমিট কার্ডটা, ওই প্রফেশনাল অ্যাডমিট কার্ডটাই নিয়ে যেতে হবে আমাদের? ওইটাই অ্যাডমিট। ও, মানে আমাদের ফাইনাল কোনো অ্যাডমিট কার্ড বের হবে না? না না। থ্যাংক ইউ ম্যাম, মানে ওটাই জানার ছিল। চেয়ারম্যান স্যারের সিগনেচার নেই তো সমস্যায় পড়েছিলাম, টেনশনে ছিলাম। সবারই ওই রকমই আছে। সবারই ওরকমই আছে না? ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনারা যারা যারা ইতিমধ্যেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন, এই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনারা পরীক্ষা সেন্টারে নিয়ে যাবেন। আরও একটি বিষয়, এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে ভেন্যু টাইম, রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 11টা, কিন্তু আপনাদের 10টার দিকে কিন্তু সেখানে উপস্থিত হতে হবে। আপনাদের পরীক্ষা সেন্টার যেখানে রয়েছে, সেখানে কিন্তু 10টার দিকে প্রত্যেককে উপস্থিত হতে হবে। আগে একটি নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, যাদের যাদের অ্যাডমিট কার্ডে সিগনেচারের সমস্যা রয়েছে, সিগনেচার নেই কিংবা ফটো বোঝা যাচ্ছে না, তারা সকাল 10টায় উপস্থিত হবে। এখন কিন্তু প্রত্যেককে সেখানে উপস্থিত হতে বলা হচ্ছে। একটি কিন্তু পপ আপ মেসেজ আপনারা দেখতেই পাচ্ছেন, তাদের যে ওয়েবসাইট সেখানে ডিসপ্লে করা হচ্ছে। আর আপনি কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন চলুন দেখে নিচ্ছি। এর জন্য আপনাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে পোর্টাল, এই পোর্টালে আসতে হবে। লিঙ্কে আমি আপনার ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে পাঠিয়ে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন অ্যাপ্লাই নাও নামে একটি অপশন রয়েছে, মোবাইল ফোন থেকে করলে, অথবা এই যে দেখতেই পাচ্ছেন মেনু বার, এখানে ক্লিক করবেন। লগ ইন এবং রেজিস্টার রয়েছে, লগ ইনে আপনি ক্লিক করবেন। তারপর সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 লগ ইন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার ক্যান্ডিডেট আইডি বসিয়ে দেবেন, রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, কি পাসওয়ার্ড রেখেছিলেন তা উল্লেখ করে দেবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইন করতেই ড্যাশবোর্ড চলে আসবে, নিচে আপনি চলে আসবেন, দেখতেই পাচ্ছেন অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন, আপনাদের অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আর আপনি যদি দুটো শ্রেণীতে 9, 10, 11, 12 দুটো শ্রেণীতে অ্যাপ্লাই করেছেন, তো দুটো অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে, এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এরপর কোথায় আপনি এক্সাম সেন্টার ইত্যাদি বিষয়গুলো আপনি কিন্তু জানতে পারবেন। এবং আমরা কিন্তু আগের ভিডিওতে জানিয়ে দিয়েছি পরীক্ষা সেন্টার যাওয়ার আগে আপনাদের কোন কোন নিয়মগুলো ফলো করতে হবে। দেখতেই পাচ্ছেন ভিডিওটি, তা দেখে নিয়ে আপনারা আরও বিষয় জানতে পারবেন। কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, কোন কলম অ্যালাউ করা হবে, কোন জলের বোতল অ্যালাউ করা হবে, সমস্ত কিছু সেখানে কিন্তু বলা হয়েছে। আপনার ভিডিওটি দেখে নেবেন। আর এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে কমেন্টে পেশ করবেন। এবং আপনাদের কিন্তু আর ফাইনাল অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না, এই যে প্রফেশনাল অ্যাডমিট কার্ড, এটা দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন।